হ্যাঁ নামে যাবে, ঘুরে যাবে। मुंडी घुमाओ क्या? ব্যাকে নামাস না কিন্তু, টোন পাইবে কাদা ঢুকে যাবে কিন্তু। এই নৌকা নামানোটাই রিক্স। নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরোচ্ছি ঘাইজাল টানতে। এখন সময় 4:30 ওরকম হয়েছে, 4:30 এখন সময়। গতদিন আপনারা দেখেছিলেন আমাদের বড় চ্যানেলে যে ঘাইজাল টেনে আমরা প্রচুর চিংড়ি মাছ পেয়েছি। সেজন্য আবারও আজকে ঘাইজাল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই যে এখানে আছে ঘাইজাল, আজকে আবারও বেরিয়ে পড়েছি ঘাইজাল দেওয়ার জন্য। দেখি কি হচ্ছে। হবে এখন যা গুণ আছে বন্ধুরা, ভালো গুণ, মাছ হওয়ার চান্স 100%। আর বৃষ্টি হলে তো ফুল মাছি যাবে বুঝো। হ্যাঁ, বৃষ্টি যদি হয় তো চিংড়ি মাছের সাইজ তখন আবার একটু বড় বড় হয়ে যায়, তখন এরকম সাইজ হবে, এই সাইজটা ফুল চাপড়াটা আবার বেশি পাওয়া যায়। আমাদের পরিকল্পনা এটাই, জানি না কতদূর কি হবে। তো হ্যাঁ, স্টার্ট দাও, পরিকল্পনা মাথায় রেখে চলো, সকাল সকাল বেরিয়ে পড়ি। সেটাই মান্না। দাও দাও দাও। শুভেন্দু, হাওয়া হচ্ছে রে ভাই বাইরে। বসছি ফেলতে গেলে চাপ হতো, তাই তো? বন্ধুরা, এই যে নৌকাটা আপনারা দেখলেন, এনারা হচ্ছে টাইগার থেকে ঘুরছে। আমার বাবাও গেছে, আমাদেরও নৌকা আছে, বাবাও গেছে। জিজ্ঞাসা করছিল যে কাঁকড়া টাকড়া হয়েছে কিনা। কুইন্টালখানি মতো কদিন আগে বাবা কাঁকড়া বাড়াইছে। এরাও বেশ ভালো বড় বড় সাইজের কাঁকড়া পাইছে। একটা কাঁকড়া 400 থেকে 500 গ্রাম, দুটো কাঁকড়া 1 কিলো তো হবেই আলাদা। বন্ধুরা, আমাদের জাল টানার জায়গায় আমরা চলে এসেছি। ঘাই জালটা বুধ ভাই একটু চেক করছে, একটা ঘাই ছেঁড়া আছে, তার জন্য আমাদের প্রচুর চিংড়ি মাছ লস হয়ে যায় বুধ ভাই। হ্যাঁ, ওইটা কিন্তু বাঁধতেই হবে আজকে। এই সেই জায়গাটা, এই যে সেই জায়গাটা, এই মিডিলে থাকে সব থেকে বেশি মাছ, আর সেই জায়গাটা ছাড়া যায়। আর এখন কিন্তু আমরা ওভার টাইম শুরু করছি, কাজ শুরু হওয়ার আগেই আমাদের ওভার টাইম। কারণ আমাদের মেন চিংড়ি মাছ ধরার বাইরে, খালের ভিতরে না, দুয়ারে 4টা 6টা হাটের 2টা হচ্ছে ওভার টাইম। আগে ওভার টাইমটা করে নিই, তারপরে মেন কাজ শুরু করবো। বলে নেমে পড়ি বুধ ভাই। হ্যাঁ, চলে আসো। কত গো? মাজা পর্যন্ত তো ভিজতেই হবে। বুধ ভাই যাতে কষ্ট বেশি না, ওর জন্য বুধ ভাইয়ের জলের দিক নামা দেবো। তাই হ্যাঁ, কষ্টটা কম হবে। বালি মাটি, তাহলে চটা বেলে থাকবে। এদিকে যাবে, ওদিকে ওদিকে বুঝছিস না? আকার বাকার খিচ্ছে পাকার কান বুধো। হাতে দেখেছিস তো কি রয়েছে? না, দেখতে পাবি না, দাঁড়া, পিঠের উপর যখন পড়বে তখন বুঝতে পারবি। আমি কেন দেখতে যাচ্ছি? বুধ, ওই যে তোর সরাসরি দেখ একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওই সোজা।
চিংড়ি পড়েছে? আবার একটা চলে গেছে। একটা বাগদা এই কি পড়েছে একটা ভালো বড় ভোলা পানছে? আছে চিংড়ি আছে। ক্রেট নিয়ে আসো, ক্রেট। বন্ধুরা আমরা এই চিংড়ির বড় সাইজটা ধরতে এসেছি। এখন ভাটার সময় এই সাইজটা পাবো, জোয়ার লাগলে আশা করি বড়গুলো পাবো। বাইরে গেলে বড়টা পাওয়া যাবে। হ্যাঁ এই তো এই পার্শে মাছ, দুটো ভাই সেই পার্শে। পালা যাবে কোথায় আর যাবে? রাকেশ, হ্যাঁ এই ফল পাতা শুদ্ধ একসাথে দিয়ে দাও সব। এই তো হুম, ফলের ভিতরেই মাছ সব। ওই কানা যা কাঁচা কাঁচা এইটার পরে হয়ে গেল। আজকে একটু অন্য টেকনিকে কাজ হচ্ছে, এইগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে নৌকায় গিয়ে বাছা হবে। লোক কম, ওর জন্য এটা করে নিতে হচ্ছে। আগে এটা তুলে দাঁতনে মাছের বাচ্চা, এই যে সাইজ। এই বাচ্চাটা ছেড়ে দিই। সব তোরা আবার চলে যাচ্ছিস? হ্যাঁ যা। 50-50 মাছ আছে না ভাই? গুণের টাইম তো নোংরাও পড়বে মাছও পড়বে। সাইজ তো ঠিক আছে। সাইজ ঠিক আছে মাছের, বাইরে টান দিলে আরও ভালো সাইজেরটা পাওয়া যাবে। এখন আপাতত এগুলো নিয়ে খুশি হয়ে যাই। তোমার আর আমার বাছার পালা। হুম আর রয়েছে পাশে। চলো, আর ওখানে আছে তো। ওই পাঁচ ধরে একটা বড় পাই, ওই মাছটা। কই দাও 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 দাও। এটা দেবো না, এটা দিয়ে রেখে দেবো। সাইজটা কত? সব প্রত্যেক বাড়ি করছে। কিন্তু যেকটা পড়ছে সব বড় সাইজ। তাড়াতাড়ি ধরো। বেছে আলাদা করতে হবে, ওগুলো বাছছিলাম, এখন বাছা হয়নি। প্রচন্ড পাতা আছে। শুভেন্দু মাছ তুলে তুলে দেখে একটা দায়িত্ব নেই। আর এইটা দিল কি, এটা জানো? নোনা চিংড়ি। একটা কি নাম আছে জানো? মাছ হয়েছে ভাই এবারে? হ্যাঁ আগের থেকে বেশি। মোটামুটি ভালোই হচ্ছে, যা হচ্ছে। এই প্রচেষ্টা কি রাত 7টা পর্যন্ত চলবে আমাদের? হ্যাঁ 7টা অবধি চলবে। টাইম আচ্ছা ঠিক আছে। ফাইনালি বন্ধুরা আমাদের ওভার টাইমের কাজ কমপ্লিট। আর ওভার টাইমের টোটাল মাছ হচ্ছে আমাদের এই যে। টের মাছটা একটু ধুয়ে নাও। একটুখানি ধুতে হবে। বুঝতে ভাই তোমার ওভার টাইমের কাজ কমপ্লিট তো? কমপ্লিট, 2 কিলো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আর 5 কিলো জোয়ারে ধরবো। জোয়ারে 5 কিলো, মিশন কমপ্লিট। দুগুলোর বেশি আছে। লাভের লাভ হয়েছে বন্ধুরা এই সব মাছগুলো পেয়ে। এগুলো সব সাইজ আছে, বড় বড় সাইজের। এই ট্রেড আজকে ভরবো, দেখি কি হয়। পারবো?
বুধ ভাই যত কষ্ট হোক আজকে জাল টানতে ইচ্ছা টানে তাহলে 2 কিলো করে চিংড়ি ধরা লাগবে। হ্যাঁ, প্রত্যেক টানে 2 কিলো করে চিংড়ি টেনে যেন ফুল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আমরা বড় নদীর পাড়ে। এবার কিছু সময় ওয়েট করে আমাদের তারপরেই আবার ঘাই জাল টানতে হবে। মেঘগুলো দেখো সব দলে দলে যাচ্ছে পিছনে পিছনে। এটা হচ্ছে খাল ভেঙে এসছে ভিতরে, ভালো খাল পাচ্ছি। ভাঙার মাছ। হ্যাঁ ও কালার চেঞ্জ হয়ে যাবে কেন, আরো কালো হবে দেখিস কেন বাড়িয়া। ওই তো ভালো মাছ হয়েছে তো, ভালো মাছ হয়েছে। 10 কিলো মাছ হয়েছে, 10 কিলো দাঁত নিয়ে পড়ছে না ভালো। ওই তো ভালো মাছ হয়েছে তো। বড় বড় সাইজের পাচ্ছে। গান্ধী বাসে একদম বড় বড়। হ্যাঁ আমরাও পেয়েছি ওই সাইজের ডাইটনে, আমরাও পেয়েছি। ঠ্যাং ভাঙা না, ঠ্যাং ভাঙা না, ঠ্যাং ভাঙা না। আমাকে ঘাট দেখা আছে, আমাকে পাড়ার দাদারা। ওখানে আমার জেঠুর ছেলে আছে, ও আজকে শখ করে একটু মাছ ধরতে চাইছে। পার ডে আসে না, রোজ আসে না। নখ খুঁজে পাচ্ছে না। কালার চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা এই যে পায়ের নখ দেখা যাচ্ছে, কালার টালার সব চেঞ্জ। कुछ समझ में आ रहा है? क्या समझना चाहिए? पानी उठना चाहिए, उसका बाद हम लोगों को जाल टानना चाहिए। আগের দিন ময়ূর উঠে গেল। হ্যাঁ, আগের দিন ওই উপর অব্দি জল উঠে গেল। এখন বন্ধুরা কিছুটা সময় আমরা অপেক্ষা করব, ওই লেভেল করে বন্ধুরা জল উঠবে তারপরে নামবো। এখনো প্রায় 10 ফুট করে জল উঠবে। 10 ফুট বেশি হয়ে যাবে। কোথায় 10 ফুট? এখান থেকে 10 ফুট না, ওই যে ওই ফলের শেষ, ওই যে 10 ফুট। শুন ভাই, রেডি তো? রেডি। ফোন নেবা এক্ষুনি। আর এই যে আমাদের শুভেন্দুদা আবার বুধো ভাই আবার নামছে চরের সাইড দিয়ে। রাতের জন্য ওয়েট করছিলাম, রাত হবে তখন নামবো, দিনে বেলা নামে লাভ আছে। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আকাশটা। আর ওই সামনে একটা নৌকা, এইবার হবে বড় বড় সাইজের মাছগুলো। নৌকাটা আমাদের পাড়ার লোক, আমাদের চেনাশোনা নইতে যায়, খুব মাছ মজা কাঁকড়া ধরে আর কি। এখানে মাছ পেয়েছিল, হয়তো চেলাবেলি করছিল। ভাই সব এক জায়গায় চলে আসে না, মিডিলে না জড়ায় থাকে। ভাই ঘাইগুলো সব ঠিক করা তো একদম ঠিকঠাক। কিন্তু জলের একদম খামার কিন্তু লাইট নিয়ে আসবো? লাইট নিয়ে আসো। খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইট নিয়ে আসো। লাইটটা কোথায় রেখেছো শুভেন্দু? তোমার ব্যাগে ওকে। বন্ধুরা একটু লেট করতে হবে, কেননা জলে এখনো মাছটা লেগে পাইনি। আমরা দেখলাম একটা টান দিয়ে কিরকম হয়েছে, তবে বেশি মাছ পাইনি, এতটুকু মাছ হবে। আর একটুখানি জল উঠুক, তারপরে গিয়ে টানটা শুরু করবো। তারা উঠে গেছে এক্ষুনি ভিতরে। বন্ধুরা অনেক সময় ওয়েট করার পরে নেমে গেছি, জল আমাদের মোটামুটি জায়গায় চলে গেছে। এইবার শুধু কন্টিনিউ টান চলবে, যতক্ষণ জল না ভরবে শুধু টান চলবে। চলো মাঝিমান চলে আসুন ওখানে। দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। ওকে ওকে চলো। আছে এই তো টানতে টানতে লাইন হয়ে যাচ্ছে।
ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো, একবারে খুঁটে নাও পেছন দিয়ে, তোমরা টান দাও। এত দেরি করলে হবে না বুধ ভাই। কাঁকড়াও আছে। সব আছে। এই যে তাহলে উল্টো পাল্টা দেখ সব গাইতে গেছে কিন্তু। চলো সামনের দিকে। এই দেখো বাঘটা পাইছি, বড় বাঘ। লাভ দিয়ে চলে না যায়। এখানে আছে বড় বড়, কিন্তু তুই বড় সে বড় না। এই হচ্ছে আমাদের বাইরে এসে প্রথম খাওয়ার মাছ। কেটে দিয়ে দাও, আচ্ছা ফ্রেশ তো একদম। তাও খারাপ হয়নি, ভালোই মাছ হয়েছে। রাকেশ, এই দেখো একটা কত বড়। আরে শাবাশ, তো বিরাট সাইজ, তো লাল কালার। আগের বারে কিন্তু মাছ এর ভিতর রাকেশ রেখে দিয়েছিল, দেখানো হয়নি। বুধ ভাই কিন্তু আবার ওদিকে উঠে গেছে ওরা। কি অবস্থা? মনে হচ্ছে এটা সাপ। শুভেন্দু, বন্ধু ফল শুদ্ধ উপরে তুলে দে। আমি ওইটাই বলছি তো, তোমরা ফল শুদ্ধ তুলে নাও, অত টাইম নেই ধারার, আর একটা দুটো টান দেওয়া যাবে। অনেক মাছ পাচ্ছি না আমরা। বাবা না, আমি বারবার করে বলছিলাম তো তখন। ফলগুলো তুলে দিবি ঝাপঝাপ করে, নাহলে জালটা ধরো, আমি তুলে দিচ্ছি। ভিতরে মাছ পড়ছে। রাকেশ, কিচ্ছু রাখবি না কিন্তু, না না, সব গড়ে তুলে নাও। গড়ে তুলে নেবো। নোংরা ফোংরা সব মাছ নিয়ে সেটা ঠিক করে দিলি তো? ধর এটা, ধর এটা, ধর বড়টা ধর। বুনে দিলি না, ওটা তো সব চলে যাবে। রাকেশ কতক্ষণ ধরে ফেলা দিচ্ছে? আবারও আগের মতো একটা। রাকেশ কত ফেলা দিচ্ছে তো ঠিক নেই। কি ছেড়া দিয়ে তো দেখি। না না, কি না, বাইশে নেওয়া হয়েছিল না, অল্প অল্প। ধুয়ে দিয়ে, ধুয়ে তুলে দিয়ে। আমাদের লাস্ট টান এটা। জালতি নিয়ে আসো, যা আছে সবাই খুঁটে নিয়ে চলে যাবে। এই বড় চিংড়ি উপরেই দেখো, মোটামুটি পড়েছে, সব বড় সাইজের। বড়টাই পড়বে লাস্টের দিকে আছে। এই দেখো, না না, এক সাইডে চারজনই আসো, খুঁটতে খুঁটতে এক সাইডে শেষ হয়ে যাবে। বেড়া স্নেক, জাত গোকরো না, বাড়ি পড়াও না। যা আছে বুঝো কিন্তু বড় হ্যাঁ, বড় বড় সাইজের। অল্প পড়েছে, লাল লাল হয়ে গেছে সব পাইকে। হুম, মাছ হলো না। সামনেও তো ঘা দিলে, এক নৌকো আছে সামনে, এত বাজেভাবে ঘা দিয়েছি, মাছ সব নেমে গেছে। মাছ সব নেমে গেছে। আর চিংড়ি মাছ এমনি বেশি আওয়াজ পালি থাকে না তো। ঘা পালি দৌড়ো।
মাছটা লাভ দিয়ে উঠেছে বুধ ভাই, ছিটকে জঙ্গলের মধ্যে ঢুকতে যাচ্ছে। এই যে সাপ পাপ আসলো কি? সাপও আমি ছুঁড়ে মারিছি মাছটা। ব্ল্যাক কোবরা বুধ ভাই তোর ধারে আইছে, আসো আসো আসো। এই যে মাছ কাছে আইছে। এই অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আয় আয়, জল ভরে গেছে, চলে আয়। আমারও হয়ে গেছে। পুরো চকচক করছে মাছগুলো। তুলে দাও, নদী তুলে দাও। চলো, জাল টানা কমপ্লিট। এতে আছে প্রায় অনেকটাই মাছ আছে। আর যতটা পাবো ভেবেছিলাম ততটা কিন্তু পাইনি। এখানেও কিছু মাছ আছে, যার ঘাইজালের মধ্যেও কিছু মাছ আছে, যেটা বাড়ি যেতে যেতে আমরা ঝাড়বো। আর এখন নৌকো বের করে দিচ্ছি, চলে যাবো ঘাটে। বুঝলো? বোতলটা চিহ্ন? মাছ টাছগুলো বেছে, গ্রাফি মাছ টাছগুলো বেছে আসে টান দিলে নৌকো উঠে যাবে। মোটামুটি বন্ধুরা দেখা যাচ্ছে যে মাছ আমাদের হয়েছে 3-4 কিলো মতো মাছ হয়েছে, 4 কিলো 3 কিলো মতো হবে। তো এই মাছটা নিয়ে গিয়ে এখন আড়তে বেছে দেবো। ভিডিও কিন্তু বেশি বড় করবো না, ভিডিওটা আমরা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারবো। আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই টাটা। টাটা। বুধ ভাই টাটা দে। এই তো জোর করে টাটা দেওয়াতে হচ্ছে।